আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। পাত্র চাই একজন সুন্দরী শিক্ষিতা ডিভোর্সি বন্ধা পাত্রের জন্য আর্জেন্ট পাত্র চাই। সম্মানিত ভাই, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সম্মানিত ভাই, প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ। পাত্রীর নাম শিলা আক্তার, পাত্রীর বয়স 30 চলমান, পাত্রীর উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, পাত্রীর গায়ের রং উজ্জ্বল ফর্সা, পাত্রীর ওজন 62 কেজি, পাত্রীর রক্তের গ্রুপ এ পজিটিভ, পাত্রীকে দেখতে বেশ সুন্দরী দেখার মতো, পাত্রীর শারীরিক গঠন মিডিয়াম, পাত্রীর ধর্ম ইসলাম, পাত্রী একজন মুসলিমা, পাত্রী নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করেন আলহামদুলিল্লাহ, পাত্রীর জাতীয়তা বাংলাদেশী, পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি, পাত্রীর বৈবাহিক অবস্থা ডিভোর্সি ও বন্ধা, বেবি নেই, পাত্রীর বেবি হবার সম্ভাবনাও নেই, পাত্রীর জন্মস্থান ও বসবাস নারায়ণগঞ্জ 2500। পাত্রীর পেশা বর্তমানে পাত্রীর কোনো পেশা নেই, পাত্রী বাড়িতেই থাকেন। পাত্রীদের আর্থিক অবস্থা সচ্ছল, পাত্রীর কোনো বিচরণ নেই, পাত্রীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ, পাত্রীর শরীরে কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ। পাত্রীর ফ্যামিলি ডিটেলস শুধুমাত্র পাত্রকে বলা হবে। পাত্রীর ডিভোর্সের কারণ পাত্রীর সন্তান হয় না বলে পাত্রীর ডিভোর্স হয়েছে। সম্মানিত ভাই, এবার শুনুন পাত্রী কেমন পাত্রের আশা প্রত্যাশা করে। পাত্রকে অবশ্যই নম্র, ভদ্র ও নামাজি হতে হবে। পাত্রের সন্তান গ্রহণযোগ্য আলহামদুলিল্লাহ। পাত্রের বয়স 32 থেকে 40 এর মধ্যে হতে হবে। পাত্র যে কোনো চাকরিজীবী, ভালো কোনো ব্যবসায়ী এবং প্রবাসী পাত্র গ্রহণযোগ্য। পাত্র নারায়ণগঞ্জ যাত্রাবাড়ির ভিতরে হলে ভালো হয়, আর তাছাড়া যে কোনো জেলার পাত্র গ্রহণযোগ্য আলহামদুলিল্লাহ। পাত্রের শিক্ষাগত যোগ্যতা পাত্রীর সাথে মানানসই হতে হবে। পাত্রের উচ্চতা মিনিমাম 5 ফুট 6 ইঞ্চি হতে হবে। পাত্রের গায়ের রং শ্যামলা হোক বা ফর্সা, এতে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ, চলবে। পাত্রকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে। পাত্রের শরীরে কোনো রোগ থাকলে চলবে না। সম্মানিত ভাই, এতক্ষণ তো এই সুন্দরী সুশিক্ষিতা ডিভোর্সি বন্ধা পাত্রীর পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম। এবার যারা এই সুন্দরী সুশিক্ষিতা ডিভোর্সি বন্ধা পাত্রীকে বিয়ে করতে আগ্রহী ইচ্ছুক, শুধু তারাই আমার সাথে যোগাযোগ করুন। আমার সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস, একটি ফোন নাম্বার দিলাম। সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য।